হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। সকাল 6টা আমি ভোরে আরতিতে গিয়েছিলাম, মঙ্গল আরতি। আর মঙ্গল আরতি দর্শন করে চলে এসেছি অনেকখানা। আর তোমাদেরকে দর্শন করাতেই ভুলে গেছি বলতে ফোনটা রেখে চলে গেছিলাম। সেই জন্য আর আরতিটা দর্শন করাতে পারিনি তোমাদেরকে, সকালের যে মঙ্গল আরতিটা। আর মন্দিরে সব সকাল সকাল একদম অন্ধকার থাকতে থাকতে আরতি হয়। ঘর সংসারে একটু দেরিতেই হয়। ঘর সংসারে মঙ্গল আরতি বলতে গেলে দেরিতেই হয়, আর মন্দিরে একদম ভোরে হয়। তো এইটাই দর্শন করাতে পারলাম নি আজকে, ফোনটা রেখে চলে গেছিলাম। তো এখন সকাল 6টা বাজে। তো আজকে হলো মে মাসের 23 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ। আজকে হলো অপরা একাদশী। তো একাদশী আমি এখানে আর কি শেয়ার করব, সেখানে হলে বোম্বেতে হলে অনেক কিছু শেয়ার করতাম। তো আমার বৌমা সব সেখানে করবে, আর আমি এখানে ভগবানের এখানে আরতি দর্শন করাবো। তারপর কালকে রাত্রে সবজি রান্না করে এসেছি, আজকে হবে অনুকল্প, আর কি কি হয় দেখি। তো আজকে অনেক ভক্তগণ আসবে মন্দিরে। একাদশীর দিনে সবাই আসে, অনেকেই বলতে গেলে আসে। আর হচ্ছে যে একাদশী প্রসাদ পেতে অনেকে একাদশী এখন প্রায় বলতে গেলে মানুষজন একাদশীটা করে। মন্দিরটা হয়েছে বলে এখানে আশেপাশে সবাই একাদশী যারা করতো নি তারাও শিখে গেছে। তো অনেকেই একাদশী করে, খুব ভালো লাগে। আস্তে আস্তে সবাই অনেকেই একাদশী ব্রতটা পালন করে। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দুপুরের আরতিটা অবশ্যই শেয়ার করবো। তো আমার বৌমাকে বলবো একটু ঘরের গোপীনাথের একটু সুন্দর সিংহার দর্শন করাতে বলবো, তোমাদেরকে দেখাবো, মানে তোমাদেরকে দর্শন করাবো। তো আমার বৌমা ভিডিও করতে চায়নি, তো সে বলতে চায়নি, ভিডিও করে নেবে, বলতে পারেনি। তো সেই জন্য আমি বলি তাকে একটু বলবো যে গোপীনাথের সিংহার দর্শনটা করাও, আর একাদশীর দিনে কীরকম সিংহার করা হয়। তোমাদেরকে সেখানেই তো অনেক মানে প্রত্যেক একাদশীর সুন্দর সিংহার দর্শন করাই। আর আজকে রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো, সুন্দর সিংহার দর্শন। তো আমার বৌমা কিরকম আজকে একাদশীর সিঙ্গার করে সেটাই বলবো, দেখি ভিডিও যদি পাঠায় শেয়ার করবো অবশ্যই। আমার গলার আওয়াজটা সকাল সকাল একদম মানে হয়ে গেছে, গলার আওয়াজ বসে গেছে। সকাল সকালে মানে ঠান্ডা ঠান্ডা, সকালে একদম ঠান্ডা লাগছিল, মানে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তা এখন যত বেলা হবে এবারে গরম হবে। এই যে এখন একদম ফাঁকা হয়ে গেছে, এখন সকাল 6টা। মেঘ আছে মনে হচ্ছে, তো মেঘটা আছে। এখন বাচ্চারা সব স্কুলে যাচ্ছে, যে সকাল সকাল সবাই সাইকেলে করে স্কুল যাচ্ছে। কি ভালো লাগে দেখতে, ছোট বড় সব স্কুলে যায়। আর অনেকে আছে এখানে মন্দিরে প্রণাম করে যায়, ভগবানের দর্শন করে যায় স্কুল যেতে যেতে, আবার আসার সময়ও করে। আমি দেখি এখান থেকে, কি ভালো লাগে। তো আমি এখন রান্নাঘরে আর কিছু ভাজাভুজি করছি, আর এগুলো ভেজে রেখে তারপর মন্দিরে যাব। কেন কি মন্দিরে চলে গেলে আর হবে নি এদিকে। আর মন্দিরে 12টার পর প্রসাদ, একাদশীর প্রসাদ দেয়। তো 12টার পর বলতে আরতি আরো হবে, দেরি হয়ে যায়, 1টা 1:30 বেজে যায়। সেই জন্য আমি বলি ঘরেই একটু কিছু বানিয়ে নিই, আছে যখন, কালকে বাদাম আর এনেছিলাম। তো ওইগুলো রেডি করছি আর ভেজে রেখে যাব। ওইদিকে কোথায় কি জানি পাখিগুলো কিচিরমিচির করছে, সকালে সব পাখির আওয়াজটাই বেশি শোনা যায়। আর এই যে আমি বাদামগুলো ভাজছি, বাদাম ভেজে তারপরে এই যে আলু ভাজবো, কাঁচকলা ভাজবো, একসাথেই সব মিশিয়ে দেবো। বাদামটা হয়েই গেছে, তুলে নেব। এগুলো ভেজে রেখে তারপরে যাব মন্দিরে। তো এমনিতেই কত লেটে প্রসাদ দেয়, তো খিদে পেয়ে যায়, প্রসাদ পেতে হবে তাড়াতাড়ি। দেরি হয়ে গেলে আবার মাথা ঘুরে, টাইমে পেয়ে নিলে মাথার ঘুরবেও নি, কিছু না, সব ঠিক থাকবে। তো বন্ধুরা, এখন এই যে রেডি হয়ে নিচ্ছি, মন্দিরের দিকে যাব, আর একটু সেবা থাকলে সেবাটা করব। তারপরে আরতি হবে, ভোগ আরতি। একাদশীর হচ্ছে আজকে, একাদশীর সব প্রসাদ হচ্ছে। আর এই যে আজকে এই শাড়িটা পরে নিলাম, আর সকালে একটা অন্য শাড়ি পরেছিলাম, সুতির শাড়ি।
তাড়াতাড়ি করে মঙ্গল আরতি তখন পরে নিয়েছিলাম। এখন এই শাড়িটা পরলাম, আজকে একাদশী বলে আমি এই শাড়িটা পরাই হয়নি, দেশেই রেখে যাই, তো এই শাড়িটা পরেছি। এই শাড়িটা বেশ ভালো নরম, আর গরমের দিনে এই শাড়িগুলো ভালো লাগে পরতে। এই শাড়িটাই পরলাম, আর এখন যাব মন্দিরের দিকে। আর আমাকে সাদা লাল এরকম শাড়ি পরতে খুব ভালো লাগে, তো দেখছি আরও দুটো কিনে রাখবো এইখানে দেশে। এই শাড়িগুলো নরম একদম, তো আমি বোম্বে নিয়ে যাইনি এই শাড়িগুলো। তা এখন হচ্ছে আমাদের প্রভু কীর্তন করছে, আর কীর্তন আজকে সারাদিন বলতে গেলে একাদশীর দিনে নাম জপ করা, কীর্তন এইসবই মন্দিরে তো সবসময় হয়। আমিও এই জব করেছিলাম, জব করে শাড়ি চেঞ্জ করেছি, এখন যাব মন্দিরের দিকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বৌমাকেও বলেছি সেখানের একটু ভিডিও নিতে। তো মন্দিরে আমাদের প্রভুই কীর্তন করছে, আওয়াজ আসছে আমাদের প্রভুর কীর্তনের আওয়াজটা। মন্দিরে চলে এসেছি, মন্দিরে এখনো কীর্তন হচ্ছে, ভোগ লাগেনি, এখনো ভোগ নিবেদন করা হয়নি, রান্না ভোগ মানে একাদশীর ভোগ হচ্ছে এখনো। আর মাতাজিরা সব সবজি আমান্য করছে, রান্নি প্রভু রান্না করছে। এইদিকে ওই যে রান্নি প্রভু রান্না করছে, অনুকল্পটা বানাচ্ছে, কুমড়ো, পেঁপে, আলু, এক কোণা একদম বড় কোণা, এখনো হবে, এক কোণা হচ্ছে, আরেক কোণা হবে। আর এইদিকে মাতাজিরা সবজি, মানে সবজি না আলু, এই যে খারাপ হয়ে যাচ্ছে, ছোট ছোট আলুগুলো ভাজা করবে, সবজিতে দিয়ে দেবে, খারাপ হয়ে যাচ্ছে অনেক আলু, সব ভিক্ষায় পায়, ভিক্ষা দেয়। আর এই যে বড় রান্নাঘর, আমাদের যখন অনুষ্ঠান হয় তখন এইখানে সব রান্না হয়, বড় বড় কড়া বসে আছে, ভোগ রান্না হয়। জন্মাষ্টমী, গৌর জয়ন্তীর সময় এই রান্নাঘরে রান্না হয়, বড় বড় কড়া, কত করে ভোগ রান্না হয়। সব থেকে বড় এই কড়াটা, এইখানেও আছে, আর একটা কড়ায় রান্না হচ্ছে সেই দিকে। মন্দিরে চলে এলাম এখন। আজ রাধা গোবিন্দ দেবকে একদম পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। সিঙ্গার আজকে একাদশীতে এরকম সিঙ্গার হয়েছে, খুব সুন্দর লাগছে। মালাটাও এত সুন্দর লাগছে, কালকে সব মাতাজিরা বানিয়েছিল। আর একাদশী দিনে এত সুন্দর লাগছে, মহাপ্রভু, জগন্নাথ, বৃন্দা দেবী, একাদশীর দিনে এরকম সিঙ্গার হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। বলছেন কে ভাগবতমে ভগবান বলছেন, তিনি কি বলছেন না, এই মরণশীল জীবন যখন সমস্ত কর্ম নিজেকে নিবেদন করে ভগবানের ইচ্ছা অনুসার কার্য করে থাকেন, তখন তিনি অমৃতত্ব লাভ করে আমার সঙ্গে চিৎ স্বরূপ রস ভোগ করার যোগ্য হন। বুঝা ভগবান এখানে উদ্ধব বলছে সেই ব্যাপার। এবে সাধন ভক্তি লক্ষণ শুনো সনাতন।
তো আমাদের আজকে এই যে রাধা গোবিন্দ দেবের মন্দিরে একাদশীর ভোগ দর্শন করে নিন, আর এই যে আমাদের ভগবানের দর্শন করে নিন। খুব সুন্দর আজকে ভগবানের শৃঙ্গার। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন এই যে সবাই মালা জপ এখন মালা জপ করবে, সবাই বসে পড়েছে। এটা প্র্যাকটিস করতে হবে, এক মালা করতে করতেই আপনি 4 মালা যে পৌঁছে যাবেন। আবার তো এই যে এত ভক্তগণ এসেছে একাদশীর প্রসাদ পেতে, পুরো ভর্তি হয়ে গেছে এখানে। হরে কৃষ্ণ বলো। আজকে একাদশীর প্রসাদ সবাই পাচ্ছে। মাতাজি কিরকম লাগছে? ভালো লাগছে একাদশীর। তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি, এই এলাম, আর এসে প্রসাদ পাবো একটু পরে। মন্দিরে সব প্রসাদ পাচ্ছে সবাই, আর আমি নিয়ে চলে এসেছি অল্প অল্প। আর ঘরে আমি আলু ভেজেছি, কাঁচকলা ভেজেছি, বাদাম ভেজেছি, একসাথে মিশিয়ে প্রসাদ পাবো। আর এই এলাম ঘরে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘটা উঠেছিল, কি সুন্দর ঠান্ডা, মানে বৃষ্টিটা হচ্ছে একভাবে দাঁড়িয়ে, ঝড় হয়নি আজকে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে একটু ঝড় হয়নি, কিন্তু দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে, বাইরেটা খুলছি, কত সুন্দর লাগছে। ঝড় হয়নি বলে একদম একভাবে বৃষ্টিটা হচ্ছে। যখন ঝড় হয় কিরকম লাগে দেখতে। আর আজকের মৌসুমটা এত ভালো, গরম নেই, কিছু নেই, আর বৃষ্টিটা হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর মৌসুম। একাদশীর দিনে সবাইয়ের মনটা ভালো হয়ে গেছে। একাদশীর দিনে কারো মাথা গরম নেই। তো এই যে প্রসাদ নিয়ে বসে পড়লাম, অনুকল্প, আর ঘরে করেছি বাদাম ভাজা, কাঁচকলা, আলু ভাজা, সব মিশিয়ে এখন প্রসাদটা পাবো। আর মন্দিরে অনেক রকম ফল টল আছে, আমি ফল আনিনি, শুধু অনুকল্পটা এনেছি। আর বাইরের বৃষ্টি দেখতে দেখতে আমি প্রসাদ পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা সবাই চলে এসো প্রসাদ পেতে, একাদশীর প্রসাদ। তো বন্ধুরা আমি প্রসাদ পেয়ে নিচ্ছি, আর প্রসাদ পেয়ে যে বসলাম, খুব টেস্টি প্রসাদ হয়েছিল মন্দিরে। অনুকল্প প্রসাদটা দারুণ হয়েছে। তো প্রসাদ পেয়ে বসেছি। তো আমি বলি আমাদের ঘরের একটু গোপীনাথের একটু দর্শন করে দিই, সিংহার দর্শন। আর আজকে একাদশীতে কি ভোগ নিবেদন করেছিল, তো আমার বৌমা হচ্ছে যে একটু ভিডিও করেছে, সেইটাই তোমরা এখন সেই ভিডিওটাই আমাদের গোপীনাথের একটু দর্শন করতে থাকো, তারপর ফিরে আসছি। হরে কৃষ্ণ। আজ হচ্ছে অপরা একাদশী, তো আজ আমি গোপীনাথের দর্শন করাবো তোমাদের। আর আজ আমি কি ভোগ নিবেদন করলাম ভগবানকে, সেটাই তোমাদের দর্শন করাবো। এখানে আছে অনুকল্প, খরবুজা, আর লিচু, আম, কলা, শসা আর ড্রাগন ফ্রুট আছে। আর এদিকে আছে সাবুর খিচুড়ি, রাঙা আলু সেদ্ধ আর বাদাম ভাজা আর জল। এটা দিয়ে আজকে ভগবানকে ভোগ নিবেদন করেছি। হরে কৃষ্ণ। আর আজ আমি তোমাদের গোপীনাথ দর্শন করাবো, তো কেমন লাগছে সবাই জানিও।
তো বন্ধুরা, আমাদের গোপীনাথের সিঙ্গার তো দর্শন করিয়ে দিলাম, আর আমার বৌমা কিরকম গোপীনাথের সিঙ্গার করেছে, তারপরে একাদশীতে কি ভোগ নিবেদন করেছে, তো সেইটাই শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর আমাদের গোপীনাথের দর্শন করিয়েছি। আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে এখন এমনই হয়েছে, তো এই যে মন্দিরে এত ভক্তগণ মানুষজন এসেছে, কত দূর দূর থেকে এসেছে। এখন প্রায় মানুষ বলতে গেলে একাদশীর ব্রত করে, সেই জন্যই তো এত প্রসাদ পেতে আসে একাদশীর দিনে। তো তোমাদেরকে তো দেখালাম যে কত মানুষজন এসেছে প্রসাদ পাওয়ার জন্য, কত দূর দূর থেকে। এইগুলো সব ভগবানের কৃপা ছাড়া কিছু নয়। তো ভগবানের কৃপা না থাকলে এগুলো হয়ে ওঠে না। অনেক সামনে থাকলেও মানুষরা এসেনি একাদশীর প্রসাদ পেতে। তো কত দূর দূর থেকে প্রসাদ পেতে এসেছে এই গরমে। তো এই মন্দিরে একাদশীর প্রসাদটা ফ্রিতেই হয়, আর বাকি অনুষ্ঠানের সময় প্রসাদ ফ্রি, বাকি অন্য সময় কুপনে। তো যে খুব সুন্দর প্রসাদ হয়, সেই জন্যই তো এত ভক্তগণ মানুষজন আসে এই মন্দিরে প্রসাদ পেতে। আর এখন প্রায় মানুষ একাদশীটা অনেকেই করে, আর একাদশীটা জানতে পেরে গেছে যে একাদশী করলে কি হয়, কি ফল লাভ করা যায়। প্রায় মানুষরা একাদশী করে, একাদশী ব্রত। আর অনেকে ঘরে একাদশীটা করতে পারেনি, সেই জন্য মন্দিরে চলে আসে। কেন কি ঘরে সব একই পরিবারের সবাই করতে চায়নি। তো কিছুজন মানুষ করে, কিছুজন বলবে আমাদেরকে ভাত করে দাও আর অন্য করে দাও, সেই জন্য কি করে মন্দিরেই চলে আসে প্রসাদ পেতে। আর সবাই যদি ঘরে প্রসাদ একাদশী করতো, তো এইটা তো আরোই ভালো হতো। তো সেই জন্য অনেকে মন্দিরে প্রসাদ পেতে চলে আসে। আর একাদশীর প্রসাদ পেলে তো খুবই ভালো, সব কৃপা লাভ করতে পারবে, একাদশী করতেও পারবে, শিখতেও পারবে, অনেক ভগবানের কৃপা লাভ করতে পারবে। তো আজকে অনেক বক করে বলেছি। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে একাদশীটা আমি যে এখানে আছি, একাদশীটা রাধা গোবিন্দজি মন্দিরেই একাদশী ব্রতটা করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানের কিছু মধ্য একাদশীর দিন, আর রাধা গোবিন্দজি সুন্দর সিঙ্গার, আর কি কি ভোগ নিবেদন করা, সব ভোগ দর্শন করেছি, কত ভক্তজন এসেছে, এইগুলো সব কিছু শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।